মারাত্মক ভিড়। ধরো কত গাড়ি, কত কিছু, কোথায় লাইন পড়েছে পুজোর। এই হচ্ছে রাখাল রাজার মন্দির, বিশাল বড় লাইন। রাধে রাধে বন্ধুরা, কেমন আছেন সকলে? আশা করি ভালো আছেন। তো বছরের প্রথম দিনটা আমরা মন্দিরে পুজো দিয়েই শুরু করি। তো এটা আমার বছরের প্রথম দিনের পার্ট 2 এর ভিডিও। পার্ট 1 এর ভিডিওটা আমি ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা চাইলে সেটাও দেখতে পারেন। তো আমরা বছরের প্রথম দিনে গোপালদাসপুরের রাখাল রাজার মন্দিরে চলে গিয়েছিলাম। তো এই রাখাল রাজার মন্দির সম্বন্ধে অনেক ইতিহাসই কিন্তু রয়েছে। কাহিনিটা এমন শোনা যায় যে গোপীনাথজির ভক্ত রামকানাই গোস্বামী বর্গী আক্রমণ ও পারিবারিক কলহের কারণে একদিন গোপীনাথজিকে সঙ্গে নিয়ে বৃন্দাবনের উদ্দেশ্যে রওনা দেন। আর যাবার পথে গোপীনাথজির ভোগ দেওয়ার সময় হয়ে যায়। সেই সময় রামকানাই গোস্বামী জঙ্গল থেকে কাঠ কেটে এনে গোপীনাথজির জন্যে ভোগ বানায়। এই সময় সেই জঙ্গলে রাজা গোপাল দাস তার সঙ্গীদের নিয়ে মৃগয়া করতে আসেন এবং দূর থেকে ধোঁয়া দেখতে পেয়ে সেই স্থানে উপস্থিত হন। এবং সেই সময় রামকানাই গোস্বামী গোপীনাথজির প্রসাদ খেয়ে যেতে বলেন সকলকে, কিন্তু ছোট্ট হাঁড়ির ভোগ কী করে সকলের হবে সেটা গোপাল দাসের মনে প্রশ্ন জাগে। কিন্তু গোপীনাথজির কৃপায় সেই দিন গোপাল দাস এবং তার সঙ্গীদের সেই খাবারে কুলিয়ে যায়। সেই জন্যে গোপাল দাস রামকানাইকে অনেক জমি দান করেন। সেই জন্যে এই জায়গার নাম হয় গোপালদাসপুর। আর সেই রাতেই আমাদের গোপীনাথজি রামকানাইকে স্বপ্ন দেয় যে যমুনা পুষ্করিণী, যেটা মন্দিরের পাশেই আছে, সেইখানে একটা কাঠ ভেসে উঠবে আর সেটা নিয়ে যেতে হবে নদিয়ায়, নদিয়ার বাকনাপাড়ায়, যেখানে গেলে 5 বছরের বালক যার নাম মহাদেব, সে নাকি এই রাখাল রাজার মূর্তিটি বানিয়ে দেবে। আর তার আদেশ মতোই রামকানাই গোস্বামী পৌঁছে যায় মহাদেবের কাছে এবং বানিয়ে আনে এই রাখাল রাজার মূর্তি, যেটা কিন্তু আজও পূজিত হচ্ছে। তো এই ইতিহাসটাও যেমন সত্যি, তেমনি রাখাল রাজার কাছে এলে অনেকেরই শুনেছি মনের ইচ্ছা পূরণ হয়। তাই আপনারা অবশ্যই একবার গোপালদাসপুরে রাখাল রাজার মন্দিরে এসে ঘুরে যেতে পারেন, আমাদের রাখাল রাজার সঙ্গে দেখা করে যেতে পারেন। রাধে রাধে। বছরের প্রথম দিনের ভিড়টা দেখেই বুঝতে পেরেছেন যে এখানে মানে মানুষের ঢল নেমেছে। এখানে প্রতিদিন 9টার মধ্যে মন্দির খুলে যায় রাখাল রাজার সেবা দেওয়ার জন্যে। তবে ভোগটা বিশেষ বিশেষ কিছু দিনে দেওয়া হয় এবং সপ্তাহে 2 থেকে 3 দিন দেওয়া হয়। ঠিক কবে কবে দেওয়া হয় আমি এই মুভমেন্টে বলতে পারছি না, কিন্তু ভোগ যদি আপনাদেরকে খেতে হয় তাহলে কিন্তু সকাল 11টার আগে এসে আপনাদেরকে কুপন কালেক্ট করে নিতে হবে এই রকম বিশেষ বিশেষ দিনে, না হলে কিন্তু আপনারা ভোগ পাবেন না। কারণ যেরকম ভিড় আপনারা দেখতে পাচ্ছেন তাতে কিন্তু ভোগ পাওয়া যাবে না, এটা মানে বলা যেতেই পারে, মেনে নেওয়াই যেতে পারে। কারণ এত প্রচণ্ড পরিমাণে ভিড় হয়। তাও দেখুন এখানে কত কত খিচুড়ি বানানো হচ্ছে, মানে এখানে খিচুড়ি, তরকারি, পায়েস, অন্যান্য দিনে অন্নভোগ দেওয়া হয়, কিন্তু এইসব বিশেষ দিনে এখানে খিচুড়ি ভোগ দেওয়া হয়। তো খিচুড়িটা দেখেই বুঝতে পারছেন কত পরিষ্কারভাবে এবং কত সুন্দরভাবে উনুনে বানানো হচ্ছে। বাবার ভোগের মধ্যে অবশ্যই একটা মুগ্ধতা তো থাকবেই। তবে আমরা এখানে এখনও ভোগ খেতে দেরি আছে বলে কি করব, এখানে আমাদের কুপন কাটাও হয়নি, এখনও জানি না খাবার পাবো কি পাবো না। সেই জন্যে আমরা এখানে প্রথমে একটু বেগুনি মুড়ি খেয়ে নিচ্ছি, তারপর একটু কিছুক্ষণ ওয়েট করব, যদি কুপন পাই, না পেলে এখান থেকে বেরিয়ে যাব। এই যে একটি গাছ, গাছের সব হচ্ছে, বসে থাকছে, কিছু বোঝা যাচ্ছে না, ভেঙে পড়বে কি করবে, বলে কিরম বললাম। এতটাই ভিড় এখানে, ভোগের লাইনে অসংখ্য মানুষ, মানে এখানে অলরেডি 2টো বেজে গেছে, এখনও খাবার কি হবে বুঝতে পারছি না। সেই জন্যে আমরা এখান থেকে বেরিয়ে যাব, তার আগে বাবার সাথে একবার দেখা করে যাব। এখানে দেখা করতে এসে দেখুন একজনদের গোপাল এখানে ঘুরতে এসছে,
তো গোপালের সাথেও দেখা হয়ে গেল বছরের প্রথম দিনে। এই রকম কিছু জিনিস হলে সিরিয়াসলি খুব ভালো লাগে। গোপালকে এত সুন্দর লাগছে কি বলবো। আমরা এবার এখান থেকে বেরিয়ে যাচ্ছি, গিয়ে একদম কোনো একটা হোটেলে খাবার খাবো। তো আমরা চলে এসেছি এখানে সম্রাট হোটেলে, যেটা জানেনই অনেকে যারা এই পথে যাতায়াত করেন যে জৌগ্রামে সম্রাট হোটেল আছে। তো এখানে আমি অনেকের মুখেই শুনেছি যে এখানের খাসির মাংসটা কিন্তু খুব ভালো হয়, কিন্তু বছরের প্রথম দিন আমি ভেজই খাই, মানে নিরামিষ বলবো না, ভেজ খাই, সেই জন্য আমি ভেজ খেলাম। তো এখান থেকে খাবার দাবার সেরে আমরা বেরিয়ে যাব আরও একটা মন্দিরের উদ্দেশ্যে, সেটা হচ্ছে ব্রহ্মদত্ত ধাম। এখন প্রায় বিকেল 4টে 4:30, এখনও দেখুন লোক ঠিক ঠিক করছে, মানে বলা যেতেই পারে একদম জনসমুদ্র। তো এই ব্রহ্মদত্ত ধাম হুগলি জেলার বারুইপাড়াতে অবস্থিত। আপনারা বারুইপাড়া স্টেশন থেকে নেমে অটো রিক্সা ধরে এখানে আসতে পারেন, টোটো ধরেও আসতে পারেন। এই জায়গাটার নাম হচ্ছে বনমালীপুর। তো এই বনমালীপুর এটা হচ্ছে হুগলির বারুইপাড়াতে। তো এই মন্দিরটা এখনও পর্যন্ত ওয়েস্ট বেঙ্গলের সব থেকে বড় মন্দির বলে ধরা হচ্ছে। এখানে কিন্তু এখনও কনস্ট্রাকশান কমপ্লিট হয়নি, কনস্ট্রাকশানের কাজ চলছে। মানে ভিডিও দেখে বুঝতে পাচ্ছেন যে বছরের প্রথম দিনটাতে মানে এখানে হাজার হাজার ভক্তের একদম সমাবেশ ঘটেছে। তো প্রথমে ঢুকলেই আপনারা এইভাবে দেখতে পাবেন পরপর সমস্ত কিছু। এটা তো যজ্ঞের কুণ্ড, বুঝতেই পাচ্ছেন এখানে হোম যজ্ঞ করার জন্যে রয়েছে। এটা বেসিক্যালি হচ্ছে ব্রহ্মা বিষ্ণু আর মহেশ্বরের একটা মিলিত মূর্তি রয়েছে এখানে। মূর্তিটা দেখলেই বুঝতে পারবেন, ভালো করে দেখুন, আমি জুম করছি, যে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের কিন্তু একটা মেল বন্ধন হচ্ছে এখানের মূর্তিটায়। তো এখানে প্রচণ্ড ভিড়। তো আমি এখানে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে প্রথম, দ্বিতীয়, তৃতীয় আর চতুর্থ ধাম, টোটাল 4টে ধাম আছে। তো প্রথম ধামটা হচ্ছে শিবদত্ত ধাম, এটা মধ্যপ্রদেশে রয়েছে। দ্বিতীয় ধাম হচ্ছে অনুসুয়া দত্ত ধাম, এটা কন্যাকুমারীতে রয়েছে। আর তৃতীয় ধাম হচ্ছে এইটা ব্রহ্মদত্ত ধাম, যেটা এই হুগলিতে অবস্থিত। আর চতুর্থ নম্বরটা হচ্ছে অত্রিদত্ত ধাম, এটা উত্তরাখণ্ডে রয়েছে। তো এবার বাইরের দিকটা একটু দেখুন কি অবস্থা, মানে আমি ভেতর থেকে বাইরে এলাম, বাইরে এসে দেখুন কি অবস্থা। এরপর এখানে ছোট ছোট কিছু মন্দির রয়েছে, গণেশের মন্দির দেখতেই পাচ্ছেন, গণেশ টেম্পলটা। এরপর এই ভেতর দিয়ে চলে যাচ্ছি, নিচের দিকে রয়েছে ভোলে বাবার মন্দির। তো সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ভোলে বাবার মন্দির এখানে যেহেতু কনস্ট্রাকশানের কাজ এখনও কমপ্লিট হয়নি, চলছে। তো এই হচ্ছে ভোলে বাবা। এরপর এখান থেকে বেরিয়ে যাব বাইরে। মোটামুটি বছরের প্রথম দিনের ঘোরা কমপ্লিট। আপনাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন। তবে এখানে এলে একটু হাতে সময় নিয়ে আসবেন, কারণ এলে তাড়াতাড়ি যেতে ইচ্ছা করবে না। তো এতটাই আজকের ভিডিও। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। যদি ভালো লেগে থাকে তাহলে পারলে একটু শেয়ার করবেন, লাইক করবেন। রাধে রাধে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।